নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা দিন। সয়েল টেস্টের আপাদমস্তক সিরিজের দ্বিতীয় পর্বে আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাটির প্রোফাইল বা ভূগর্ভস্থ মাটির লেয়ারসমূহ। সয়েল প্রোফাইলে আমরা দেখব ভূগর্ভস্থ মাটির বিভিন্ন স্তর এবং এর গঠন এবং মাটির প্রোফাইল থেকে সয়েল টেস্টের মাধ্যমে কিভাবে ফাউন্ডেশন লেয়ার খুঁজে বের করতে হয় ইত্যাদির সমূহ বিস্তারিত। প্রথমে এই ছবিটার দিকে একটু নজর দেওয়া যাক। এরকম দৃশ্যের সাথে কম বেশি সকলেরই আমাদের পরিচিতি আছে। নদী ভাঙন, পুকুর খনন কিংবা বিল্ডিংয়ের ফাউন্ডেশন কাজের জন্য যে ট্রেঞ্চ খনন করা হয় সেখানে এরকম দৃশ্য অহরহই চোখে পড়ে। লক্ষ্য করলে দেখা যায় এখানে উলম্বভাবে মাটি বেশ কয়েকটি লেয়ারে সন্নিবেশিত। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সাবসয়েল ইঞ্জিনিয়ার্স এবং ফেসবুক পেজ সাবসয়েল ইঞ্জিনিয়ার্স। সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। ইনশাল্লাহ একটি সয়েল টেস্ট বা সাবসয়েল ইনভেস্টিগেশনের সঠিক নিয়ম, মাঠ পর্যায়ে এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত যন্ত্রপাতিসমূহের গুণগত মান ও ব্যবহারের সঠিক পদ্ধতি, সয়েল টেস্ট রিপোর্ট প্রস্তুত ও পর্যালোচনা ইত্যাদি বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বর্ণনা সয়েল টেস্টের আপাদমস্তক শিরোনামের এই সিরিজের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে। সুতরাং ফলো দিন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে পাশে থাকুন। আচ্ছা, ছবিটার উপরের দিকে একটু লক্ষ্য করি। এখানে অপেক্ষাকৃত নরম ও আর্দ্র প্রকৃতির একটি লেয়ার দেখা যাচ্ছে। এটা মূলত হিউমাস লেয়ার, যা বিভিন্ন জীবাশ্ম ও প্রাণীজ মল ইত্যাদি দ্বারা গঠিত হয়েছে এবং এই লেয়ার স্থাপনার ফাউন্ডেশনের জন্য কোনোভাবেই উপযোগী নয়। নিচের লেয়ার তুলনামূলকভাবে কিছুটা শক্ত এবং কম আর্দ্র। বিয়ারিং ক্যাপাসিটি ঠিক থাকলে এই লেয়ারে ছোট ধরনের বিল্ডিংয়ের ফাউন্ডেশন দেওয়া যায়। তার নিচে আবার কর্দমাক্ত লেয়ার দেখা যাচ্ছে। এখানে ওয়াটার টেবিল রয়েছে। ওয়াটার টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা অন্য কোনো পর্বে হবে ইনশাল্লাহ। আজ আমরা ফোকাস করব মাটির লেয়ার আসলে কি এবং এটা কিভাবে সৃষ্টি হলো। আসুন জেনে নেই পৃথিবীর মাটি কিভাবে লেয়ারে লেয়ারে সন্নিবেশিত হলো। পবিত্র কোরআন থেকে আমরা জানতে পারি যে এই মহাবিশ্ব একটি মাত্র বিন্দু থেকে বিস্ফোরিত করে সৃষ্টি করা হয়েছে। বিগ ব্যাং থিওরিও অবশেষে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছে। আসলে এই পৃথিবী একসময় সূর্যেরই অংশ ছিল। এই বিস্ফোরণের অংশ হিসাবে প্রচণ্ড উত্তপ্ত গলিত শিলার অগ্নিকুণ্ড সূর্যের আহ্নিক গতির তুলে এর বিগলিত উত্তপ্ত শিলারাশির একটি ক্ষুদ্র অংশ সূর্য থেকে আলাদা হয়ে ছিটকে পড়ে, যেমন করে চলন্ত সাইকেলের টায়ার থেকে লেগে থাকা কাদা ছিটকে পড়ে। এরপর কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠের উপরিভাগ ধীরে ধীরে শীতল হতে হতে আজকের এই ভূপৃষ্ঠে পরিণত হয়েছে, যেখানে আজ আমরা নিজেদের প্রয়োজন এবং সাধ্যমতো চাকচিক্যময় বিভিন্ন স্থাপনা নির্মাণ করে চলেছি এবং যার জন্যই আজ সয়েল টেস্ট নিয়ে আমাদের এত সব আলোচনা। ভূপৃষ্ঠের অভ্যন্তরে শিলারাশি এখন পর্যন্ত উত্তপ্ত ও গলিত অবস্থায় রয়েছে, যা বিজ্ঞান ইতিমধ্যেই প্রমাণ করেছে এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মধ্য দিয়ে তা কখনো কখনো আবার ভূপৃষ্ঠের বাইরেও বেরিয়ে আসছে। আর মহাবিশ্বের অন্যান্য প্রতিটি বস্তুকণার মতো পৃথিবীরও রয়েছে নিজস্ব অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবী গলিত অবস্থায় থাকাকালীন সময়ে তুলনামূলকভাবে ভারী বস্তুকণাগুলো ক্রমানুসারে অপেক্ষাকৃত নিচের দিকে জমা হয়ে গিয়েছে। এভাবেই ভারী থেকে ক্রমান্বয়ে হালকা কণাগুলো মাটির নিচ থেকে উপরের দিকে সন্নিবেশিত হয়ে ক্রমশ শীতল ও জমাট রূপ ধারণ করে আজকের এই ভূগর্ভস্থ সয়েল প্রোফাইল তৈরি হয়েছে।
আবার এই লেয়ারগুলো যে একদম সরল রৈখিক নিয়মে সুষম বণ্টনের ভিত্তিতে সমানভাবে সন্নিবেশিত এরকম কিন্তু নয়। অবশ্যই ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের এসব লেয়ারগুলোর পুরুত্ব, ঘনত্ব ও গুণগত অন্যান্য বৈশিষ্ট্যের বৈচিত্র্য রয়েছে। তাই একটি স্থাপনা নির্মাণের পূর্বে ফাউন্ডেশন নিশ্চিত করার জন্য ওই স্থানের সয়েল টেস্ট বা সাবসয়েল ইনভেস্টিগেশনের মাধ্যমে সয়েলের প্রোফাইল এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং বৈশিষ্ট্যগুলো বের করে নিতে হয়। আর আমরা সয়েল টেস্টের আপাতমস্তক সিরিজের নামে যে দীর্ঘ আলোচনার সূত্রপাত করেছি তার ইঞ্জিনিয়ারিং নাম আসলে সাবসয়েল ইনভেস্টিগেশন বা ভূগর্ভস্থ মাটির অনুসন্ধান। এই সাবসয়েল লেয়ারটি প্রদর্শিত চিত্রের তৃতীয় অবস্থানে রয়েছে। সয়েল টেস্টের আপাতমস্তক এই সিরিজের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব সয়েল কি, সয়েল টেস্ট কি, কেন, কোথায়, কিভাবে করবেন, কেন করবেন, কাকে দিয়ে করাবেন, আপনার মাঠ পর্যায়ে সয়েল টেস্টের যন্ত্রপাতিগুলি ঠিক আছে কিনা, আপনার সয়েল টেস্ট ফার্ম আপনার স্যাম্পলগুলি ল্যাবরেটরিতে ঠিকমতো টেস্ট করে নিচ্ছে কিনা, মাঠ পর্যায়ে সয়েল টেস্ট চলাকালীন সময়ে আপনার কি ভূমিকা থাকা উচিত, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে। আগামী পর্বে আমরা সাবসয়েলের বিস্তারিত নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে যারা আছেন পেজটিকে ফলো দিন, লাইক কমেন্টস করে উৎসাহ ও পরামর্শ দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।